নবী আমার জানায় মান কামা রমাদানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা, কোন উম্মত, সে নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, আলেম হোক আর আলেম ছাড়া হোক, কেহ যদি সবের আশায় ঈমানের সাথে একটা রোজা আদায় করল, আমি বান্দা তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। বলুন এবার, রোজা রাখলে লাভ না লস? কিছু মানুষের তো রোজা রাখে না, অসুস্থ, বাড়ায়, খালি বাড়ায় কি বাড়ায় না? বলেন, কথা বলেন, বাড়ায় কি বাড়ায় না? সব মাসে ভালো, রোজার মাস আসলে কাহানি কোহানি শুরু হয়ে যায়। কি হয়েছে? গ্যাস্ট্রিক। কেন রোজা রাখো না? গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি নাই। অথচ নবী আমার জানাই দিছে সমতা সিহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা, নবীর জবানের পবিত্রতা সত্য কিনা বলেন? নবী বলতেছেন, কেহ যদি সমতা সিহু, রোজা রাখে, রোজা রাখার কারণে আমি তার রোগকে সুস্থ করে দেই। 11টা মাস এখন বর্তমান বিজ্ঞান, বর্তমান বড় বড় ডাক্তাররা রিসার্চ করে দেখছেন যে একটা মাস রোজা রাখতেছেন মুসলমান, কারণ কি? এই একটা মাসে যে আপনাদের শরীরের রিপু হয়, অনেক রোগ ব্যাধি আসে, এই রোগ ব্যাধিকে প্রতিহত করার জন্য একটা মাস আপনি যখন খানা পিনা দিনের বেলা বন্ধ থাকবেন, আপনার পেটের ভিতর যে দুষ্কৃত যেই বস্তুগুলো থাকে ওগুলো মরে যায়, বান্দাকে আল্লাহ সুস্থ করে দেয়। আর যারা বলে আমার গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না, এরা আসলে নিজে চালাক মনে কি করলে লাভ হবে? তারা কপাল পোড়া, ঠিক কিনা? কথা বলেন, তারা কি কপাল পোড়া? তাহলে ওই সমস্ত বান্দাদের উপরই তো আল্লাহ তাআলার ধ্বংস, যারা মাহে রমজান পাইলো অথচ কি করলো না? গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল আমিন বলছেন, আমরা কি বলবো? আমরাও বলি আমিন। আসেনি এরকমের আপনাদের সমাজে? আবার রোজা রাখার পরও, রোজা শুধু উপবাস ছাড়া তাদের কিছু হয় না। কারণ রোজা অন্যান্য নবীদের যুগে যখন তারা মিথ্যা কথা বলতো, তাদের রোজা ভঙ্গ হয়ে যেত, রোজা ভঙ্গ হয়ে যেত। আমাদের সমাজে কিছু মানুষ আছি আমরা, যারা রোজা রাখার পরও ব্যবসায় মিথ্যা কথা বলে ব্যবসা করে। আছে কিনা? কথা বলবেন, আছে কিনা? এরপরে অনেক মানুষ শুধু অযথা বানিয়ে মিথ্যা কথা বলে। রোজা রাখার পরও যারা মিথ্যা কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, ওই ব্যক্তি তার রোজাকে যেন নষ্ট করলো, তার উপবাস ছাড়া কিছু নাই। আবার কোন ব্যক্তি যে রোজা রাখার পরে সমালোচনা নিয়ে লিপ্ত আছে, গিবত শেখাতে আছে, তাদের রোজাও রোজা হয় না, তাদের রোজাও শুধু উপবাস ছাড়া আর কিছুই না। কিছু মানুষ এমনও আছে রোজা রাখে তো নামাজ পড়ে না। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কই যাবো ভাই? এত কথা বলতেছি। মান কামা রমাদান, যে ব্যক্তি সারাটা দিন রোজা রাখলো আর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরজ আদায় করলো, এরপরে তারাবি নামাজ আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা তারাবি নামাজ এখন আবার এই 2015 সাল থেকে বাংলাদেশে চালু হয়েছে, 8 রাকাত না 20 রাকাত নিয়ে